কেন? কি হয়েছে তোর? ভাবি, আমি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই বেঈমান রবিকে আমি প্রমাণ সহ ধরিয়ে দিয়েছি। এই পারুকে জেলে পচে মরতে হবে। আর তুই সারা জীবন স্বামী থাকতেও বিধবার মতো একাকী গুমড়ে গুমড়ে মরবি। আর এমন ভুল করিস না লায়লা, এমন ভুল করিস না। ভুল আমি করিনি ভাবি, তুমি আমাকে বিরক্ত করো না। এখন যাও। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। লায়লা, তোকে এতবার বোঝানোর পরও তুই কেন বিশ্বাস করতে চাস না? রবি নির্দোষ। কেন একটা ভুল ধারণা নিয়ে নিজের জীবনটাকে হতাশার অন্ধকারে ঠেলে দিচ্ছিস? চুপ করো ভাবি। রবির মতো একটা খুনি কখনো আমার জীবনের আলো হতে পারে না। ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? ম্যাডাম, সেদিন আদালতে আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। আপনার ভাই আজিজ আপনার স্বামীর ভাই বাদল সাহেবকে হত্যা করিয়েছিল ওই বস্তির এলাকায় ফ্যাক্টরি তৈরি করার জন্য। কি বলছেন আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই ইন্সপেক্টর দবিরের লোক রবি ভাইকে থানায় নেবার নাম করে ওই ফ্যাক্টরিতে নিয়ে গেছে। ওরা ওরা রবি ভাইকে মেরে ফেলবে। আপনার আসামে হাজির। ভালোই করছো। এই আর বকশিস দিয়ে দে। আসসালামু আলাইকুম স্যার। দবির, ধাপ্পা দিয়ে আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? কেন লয়েছি? মরণের আগে সব হিস্টোরি শোনার অধিকার তোর আছে। আমি বিশ্বকাপের খেলোয়াড়, এতদিন লোকাল খেলছিলাম, মাগার গোল দিবার পারি না। তুই বাধা দিচ্ছ। এই ফ্যাক্টরি বন্ধ করবার চাইছিলি, তোর ভাইও চেয়েছিল, পারে না। ওরেও খতম করে দিচ্ছি। এই ফ্যাক্টরি আর লাইলা ছিল আমার ফাইনাল মিশন। রাজত্ব সহ রাজকন্যা, মাগার তুই ফাউল করছস, তাই গোল দিবার পারি নাই। ওই বস্তির ছেমড়িরে জোর করে আমার গলায় ফাঁসায় দিছস, সব গুপ ব্লেড করে দিছস। দবির, আজ আমি তোকে আর ছাড়বো না। ওই শালার সাইজ করে দে।
না লাইলা না, স্বামী স্ত্রীর জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তা মনে রাখতে নেই, কারণ বিবাহিত জীবনটা শুরুই হয় অনেক স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নের জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে। তা জয় করার জন্য দুজনের প্রতি দুজনের শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সমঝোতা থাকলে তবে আর কোনো স্ত্রী কোনো দিন স্বামীর শত্রু হবে না। রবি, আমার রবি। Hands up. You are under arrest.